ওয়েলকাম টু মোহা বিশাল ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকালের টিফিন নিয়ে বসে পড়েছি। এই দেখো পাস্তা, তোমার দাদাভাই বানিয়েছে, বাজার থেকে এসে পাস্তা বানিয়েছে, এখন পাস্তা খাচ্ছি। কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। আজকে হচ্ছে শোলা কচু না, আজকে হচ্ছে গাটির মোথাটা। তাও এটা সিদ্ধ করে নেব, সিদ্ধ করে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই দেখো চিংড়ি মাছ এনে দিয়েছে তোমার দাদাভাই, চিংড়ি মাছটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে এনেছে ইলিশ মাছ, ইলিশ মাছটা আজকে করব সর্ষে পোস্ত দিয়ে ভাপা। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাতটাও একটু নাড়া দিয়ে দিই। এই যে ভাত বসিয়ে দিয়েছি, সবে চাল দিলাম। তা আজকে রান্না করব এই সর্ষে পোস্ত, ইলিশ ভাপা আর হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ। তা রান্না করব। তা রান্না যা যা করবো সবই শেয়ার করব, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই, মশলাপাতিগুলো রেডি করে নিই। এই দেখো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে কচুটা রান্না করব। আর মাছটার মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে রেখেছি, এটা ভাপা করব। আর এদিকে ভাত হচ্ছে, তাই এই যে ফোড়ন দিয়েছি যেহেতু জিরে আর তেজপাতা। তা এখন আমি এই যে কচুগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে আলুটা আমি কেটে নিয়েছি, আলুটা ভাজা বসিয়ে দেবো। তো দিয়ে দিলাম আলুটা, আলুটা ঢেলে দিলাম। এর মধ্যে কিছুই যাবে না, একটু জিরার গুঁড়ো যাবে আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। এইটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে হবে, চিংড়ি মাছ কাটাও দিয়ে দেবো কিছুটা। এই যে হাফ চিংড়ি মাছ দিয়ে দিলাম, একবারে ভাজা ভাজা হয়ে যাবে। অতটা দেবো না, অনেকটাই মাছ, এইটুকু রেখে দিলাম। তো একসাথে এটা ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হোক, এর মধ্যে আমি নুন আর হলুদটাও দিয়ে দেবো। মধ্যে আমি দেবো নুন আর হলুদ। তো হলুদটা আগে দিয়ে দিই। এই দেখো আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম। আর এই যে নুনটাও আন্দাজ মতো, 2 3 আর 1 চামচ দিয়ে দিই, 3.5 চামচ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভেজে নেব একদম লাল লাল করে। এর মধ্যে কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। আমি একটুখানি সামান্য জল দেবো, যেহেতু লেগে লেগে যাচ্ছে। অল্প একটু জল দিয়ে এটা কষিয়ে নিই। ততক্ষণে আমি ভাতটাও উপর দিয়ে দেবো। এই যে ভাতটা হয়ে গেছে, এই যে তাই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই যে আন্দাজ মতন দিয়ে দিলাম। এটা ততক্ষণে একটু কষুক। দেখো আলুগুলো অনেকটা কষা কষা হয়ে এসছে, আলু আর চিংড়ি মাছগুলো। এখন আমি কচুগুলো দিয়ে দেবো। এই যে কচু, সব কটা কচু ঢেলে দিলাম। ঝুড়িটা ধুতে হবে, একদম লোদলা দেওয়া হয়ে গেছে। কচুর একটা লোদ লোদ থাকে ভাব। এখন নাড়াচাড়া দিয়ে দেবো। আজকে চিংড়ি মাছ দিয়ে 2 দিন খেয়েছি, তাই এটা ছোলা কচু না, এটা হচ্ছে মোথা কচু। গাটির যে মোথাটা হয় সেটা। ছোলা কচু দিয়ে 2 দিন মাছ খেয়েছি, আর আজকে এনেছে গাটির মোথা, এটা দিয়ে খাবো আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। এটা খেতেও দারুণ লাগে। এখন কষিয়ে নেবো কিছুক্ষণ। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা একটু বাটা আমি দিয়েছি, এই দেখো কাঁচা লঙ্কা বাটা এটার মধ্যে করে নিয়েছি। আর খুলতে পারছি না, আটকে দিয়েছি যেহেতু, এটাই জল দিয়ে দিই ততক্ষণে। একদম গা মাখা তরকারি হবে। আলু কচু দুটোই সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু জল দিলাম। তাই এই যে আর জল দেবো না, ততক্ষণে ফুটুক। এই দেখো কচুর তরকারিটার মধ্যে আমি একটুখানি এই যে জিরে ভাজা আর ধনে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিলে বেশ সেন্টটা বেশ ভালো লাগে।
একদম গামাখা গামাখা হয়ে এসছে, এবারে নামিয়ে দেবো। এই যে আমি গুঁড়ো করে রেখেছিলাম, দেখো ধনে আর জিরে। এখন মাছটা রান্না করব। মাছটার এই যে মশলা বেটে নিয়েছি, মশলা বলতে সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা যেহেতু আমি আলাদাই বেটে রেখেছি। দেখো এই দেখো দেখো কচু তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি মাছটা বসাবো। মাছের তো এই যে মশলা রেডি, সর্ষে পোস্ত, আর এইদিকে কড়াইটা আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন তরকারিটা আগে রেখে আসি ঘরে, তারপরে মাছটা রান্না। 3 পিস মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ এইটা ভাজা খাবো গরম গরম ভাতে। আর এই যে তেলটা রয়েছে, তেলটা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব, আর ওই মাছটা পুরো ভাপা করব। তেল ছিটকে আসছে, মাছটা আমি দিয়ে দিয়েছি, এখন উল্টাইনি, উল্টে দিই। এই দেখো করে ফুটছে শুধু, সব উল্টে উল্টে দিলাম। এই দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর তার সাথে হচ্ছে এই যে মাছের তেল, দেখেছো, লঙ্কা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি। এখন মাছটা ভাপা বসাবো। কালো জিরা ফোড়ন দেবো তেলের মধ্যে। দেখো কালো জিরাটা রেডি করে নিয়েছি, এই যে কালো জিরা দিয়ে দিলাম, আর এই যে সর্ষে পোস্ত বাটাটা এটা এখন ঢেলে দেবো। তো দিয়ে দিলাম, পোস্তটা ঢেলে দিয়েছি। তার মধ্যে আমার হাতের মধ্যে গরম তেল এসে পড়েছে বন্ধুরা, আমি ওই জন্য তখন ফোনটা কেটে দিলাম। এই যে এখন আমি দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব হচ্ছে নুন, এই যে আন্দাজ মতন, হাত জ্বলে যাচ্ছে আঙ্গুলটা। আর এই যে 2 চামচ, আর একটুখানি দেব, এই যে 3 চামচ নুন দিয়ে দিলাম। সব দেওয়া কমপ্লিট। এখন শুধু কাঁচা লঙ্কা বাটাটা দেবো, এই যে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, দিয়ে দিলাম। আর একটু দেবো, কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল না, জানো না। এই যে দিয়ে দিলাম। এই যে সব একটু কষিয়ে নিয়ে তারপর মাছগুলো সাজিয়ে জল দিয়ে দেবো। এই দেখো হাতটার মধ্যে আমি, দেখেছো লাল হয়ে গেছে, এটা গরম তেল ছিটকে চলে এসেছে, প্রচণ্ড জ্বালা। অনেকটা কষানো হয়ে গেছে, এখন সব মাছগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। তা মাছগুলোকে একটুখানি কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। সব এক এক করে সাজিয়ে দিই, এইভাবে সাজিয়ে সাজিয়ে সব দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো, দিয়ে দিয়েছি। তা এখন আমি এই যে মাছের বাটির জল ধোয়াগুলোই দিয়ে দিলাম, আর কিচ্ছু দেবো না, হয়ে গেল। এই জলই থাকবে, বাটি ধোয়া জলটুকুই থাকবে। এই যে আর কোনো জল দেবো না, এবার ফুটুক, সব কমপ্লিট। দেখো ইলিশ ভাপা আমার রেডি, এই যে কমপ্লিট। এখন আমি বাটিতে নামিয়ে নেব। দুপুরে খাওয়ার নিয়ে বসে পড়েছি। দুপুরের খাওয়ার এই দেখো ইলিশ ভাপা করেছি, এই যে, আর কচু, চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করেছি, তার সাথে এই যে মাছ ভাজা, আর হচ্ছে এই যে মাছ ভাজার তেল, লঙ্কা ভাজা, গরম গরম। কারা কারা পছন্দ করে এরকম খাবার কমেন্টে জানিও। তো এই যে আমি একটা নিয়ে নিচ্ছি, মাছের তেল, একটা লঙ্কা, ও যা খাবো না, নুন দাও, নুন দিয়ে মেখে খেতে যা টেস্ট দাও। আর এই যে লঙ্কা ভাজা, এই যে খাবো গরম গরম ভাত, ও অপূর্ব। তার সাথে নেবো একটা মাছ ভাজা, এই যে আমার জন্য মাছ ভাজা। মাছ ভাজা দিয়ে খেয়ে দেখি কীরকম হয়েছে। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে দেখো দুপুরে যা ছিল, এই যে ইলিশ মাছ ভাপা, আর এই যে কচু দিয়ে মাছটা। আর তোমার দিদি এখন খাবে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে, কারণ তোমার দিদিবার হট করে গ্যাস হয়ে গাটা গরম হয়ে গেছে, জ্বর চলে এসছে হঠাৎই এই রাত্রেবেলা, তেল দিয়ে খাচ্ছে। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। শুভরাত্রি।